গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই যে আজ ছিল রবিবার, সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম রান্নাঘর দিয়ে। বাড়ির সব কাজ কমপ্লিট হয়ে গেছে, কাচাকুচি, ঘরের সব কাজ। তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে। আজ মেনুতে ছিল বিরিয়ানি। তো বন্ধুরা, ফুল ভিডিওটা আমি করেছিলাম বিরিয়ানি করার রেসিপিটা শেয়ার করবো ভেবে। আমি এডিটও করে রেখেছিলাম, কিন্তু আমার ছেলে কি জানি কী করতে গিয়ে কী করে দিয়েছে, ফুল ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তো ওরই মধ্যে কিছু ছিল, সেটা দিয়েছি। তো মনটা খুব খারাপ হয়ে গেছিলো, মাথাটাও খুব গরম হয়ে গেছিলো ওর ওপরে, যে এত কষ্ট করে আমি ফুল ভিডিওটা করলাম, সকাল থেকে উঠে যা যা করলাম, আর তার থেকেও দূরের কথা বিরিয়ানির রেসিপিটা শেয়ার করবো ভিডিও করেছিলাম, কিন্তু সেটা করতে পারলাম না। তো যাই হোক, জানি না কীরকমভাবে কী হয়ে গেছে, কোনো দিনও হয় না। তারপর বিকেলবেলা গেছিলো বাবা ছেলে পার্কে, তো এনেছিল ফুচকা। তো ফুচকা খেয়েই মনটাকে শান্ত করলাম। তারপর একটু গল্প করলাম দাদার সাথে, খাওয়া দাওয়া করলাম, টিফিন খেয়ে এবার বসে পড়েছি। দাদার এই প্যান্টটা বললে একটু সেলাই করে দিও, এক জায়গায় সেলাইটা খুলে গেছে, তো ওই সেলাইটাই করছি। দাদা চলে গেছিলো দোকানে, তোমাদের দাদা দোকানে চলে গেছিলো, আর আমি তখন এই কাজটা করছি। তো কাজ তো সবসময় হতেই থাকে, তা আমি বসে থাকতে পারি না, কিছু না কিছু করতেই থাকি। তো এই যে সেলাই করছি আর তোমাদের সাথে গল্প করছি। তো এই বিরিয়ানির রেসিপিটা আমি ভেবেছিলাম যে ভিডিওটা দেবো খুব সহজ পদ্ধতিতে, খুব ইজি, তাড়াতাড়ি হয়ে যাবে আর খুব টেস্টি হয়। জানো তো, আমি যে বিরিয়ানি করি, তো বাড়ির সবাই খেয়ে বলে না খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। তো সেই জন্যই আরও ভেবেছিলাম যে রেসিপিটা শেয়ার করব। ভিডিও করেছিলাম, খুব কষ্ট হয়েছিল জানো তো, যখন ভিডিওটা পুরো ডিলিট হয়ে গেছে, আবার এডিট করে রেখেছিলাম, কিছু নেই, পুরো একদম কি বলবো, যে অ্যাপে আমি ভিডিওটা এডিট করি সেই অ্যাপ থেকে পুরো ডিলিট হয়ে গেছে। তো মনটা খুব খারাপ ছিল, রেগে গেছিলাম প্রচুর, ছেলের ওপরে মুখ টুক করলাম। তারপর বাবা ছেলে তো চলে গেছিলো। তো যাই হোক, সেলাই টেলাই করে নিলাম, নিয়ে সব পরিষ্কার করে সোজা চলে এলাম রান্নাঘরে। তো এই যে কিছু ঢালাঢালি ছিল, ঢেলে নিলাম, ভিজিয়ে দিলাম পাতিলাটা, তারপরে বাদাম তারপরে বোতলগুলো ফাঁকা ছিল, সেগুলোও ভরে নিলাম, নিয়ে একটু বসেছি। আমি না এই শনিবার রবিবার এই শনিতেই প্রোগ্রামগুলো দেখে আমার খুব ভালো লাগে, এই বাচ্চাদের গানগুলো, তারপরে ইন্ডিয়ান আইডল, যাই হোক যেগুলো হয় গান নাচ, আমার খুব ভালো লাগে, আমি এগুলো দেখি। তো তার মধ্যে ছেলেরও কিছু কাজ ছিল, সেগুলো করিয়ে দিয়েছিলাম। আর কালকে সোমবার স্কুল খুলবে, তাই বইগুলো গুছিয়ে নিচ্ছি, যা যা আছে কালকে ক্লাস। তো এই বই গুছিয়ে তারপরে সোজা চলে যাবো রান্নাঘরে। আজ যেহেতু রান্না করার কিছু নেই, বিরিয়ানি করেছিলাম, ওইটাই খাবো রাত্রে, শুধু গরম করব। আর ছেলে তো এইসব খায় না, ও বলেছিল মা ম্যাগি খাবো, ডিম ম্যাগি, ম্যাগিটা করে নিলাম, নিয়ে তারপরে ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম, ভাপে সিদ্ধ হয়ে যাবে ওর মধ্যে। তো ওটা খেতে ভালোবাসে, ও খেলো ওইটা, আমরা খেলাম বিরিয়ানি। তো এই যে বিরিয়ানি গরমও হয়ে গেল, খেতেও বসে পড়লাম। আর রাত্রিবেলা তো ওই জন্য শসাটা নিয়ে নিই, আর স্যালাডের মধ্যে শুধু পেঁয়াজটাই রেখেছিলাম। তারপরে তো তরকারি ছিল, এই ছিল, দিয়ে রাত্রে খাওয়া হয়ে গেল। বিরিয়ানি করলে বা ফ্রাইড রাইস করলে আমাদের দুবেলা আমরা খেয়ে নিই, আমাদের হয়ে যায়, আর কিছু করতে লাগে না, ভালো লাগে এগুলো খেতে, তাই না? মুখরোচক খাবার তো সবাই পছন্দ করে। তারপরে এই যে খাওয়া দাওয়ার পর যা কাজ, বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার করা, সেটাই করছি। ছেলে আর বাবা এখন গেছে শুতে, কিন্তু ছেলে তো এখন শোবে না, ঘুমাবে না, যতক্ষণ না আমি যাব ততক্ষণ এই যে ও জেগে বসে থাকবে, ওর বাবা যতই নিয়ে শুক, মা তোমার হলো, মা তোমার হলো। আমার এত না বিরক্ত লাগে, সকালে তাড়াহুড়ো থাকে, ওই জন্য রাত্রে কিছুটা কাজ গুছিয়ে নিতে, ধরো এই ছেলের বইয়ের ব্যাগটা গুছিয়ে নিলাম, তারপরে কি স্কুলের ড্রেসটা রেডি করে রাখলাম। তারপরে তো রান্নাঘর পরিষ্কারই থাকে, বাসন টাসন মেজে এগুলো করতে সময় লাগে না, কিন্তু ও সেই মা করেই যায়, আমার তো বিরক্ত লেগে যায়।
তো যাই হোক, ওর কাজ করছে, আমি আমার কাজ করছি, ও বলেই যাচ্ছে, আমার মাথাটা গরম হয়ে যায়। তবে এই যে বাসন মাজা কমপ্লিট হয়ে গেল, রান্নাঘরও নেব। আমি দুবেলাই এইভাবেই করি, সেই জন্য রান্নাঘরে পোকা, আরশোলা, তারপরে নোংরা তেলচিটে এগুলো খুব কমই হয়। রান্না করার পর তো পুরো রান্নাঘরটা সার্ফ দিয়ে ঘষে ধুয়ে নিই, তারপরে এরকম একটা টাওয়াল দিয়ে, কিচেন টাওয়াল থাকে দুটো, একটা ভালো করে পুছে তারপরে শুকনো টাওয়াল দিয়ে ভালো করে পুছে নিই। আর রাত্রেও সেম। সেই জন্যে ঘরের মানে রান্নাঘরের মধ্যে তেল চিটচিটে আর কী বলে ছোটো ছোটো আরশোলা, পোকামাকড় আমার রান্নাঘরে নেই। আমি এইভাবেই সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি। দেখতেও ভালো লাগে, কাজেরও সুবিধা হয়, আর পরিষ্কারও থাকে। পরিষ্কার জিনিস কার না ভালো লাগে, তাই না? আমার তো পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন থাকবে, খুব ভালো লাগে। তো এই যে সব হয়ে গেল, ছেলের ব্যাগটাও গুছিয়ে নিলাম। বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো। আজকের মতন টাটা।